আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যাদেরকে আল্লাহ তাআলা হজ্জে বাইতুল্লাহ মক্কাতুল মুকাররমার যাওয়ার তাদের সামর্থ্য দিয়েছেন, তাদের উপরে আল্লাহ তাআলা হজ নামক ইবাদতটা, যে ইবাদতটা মালি এবং বদনের মাধ্যমে করতে হয়, সম্পদ লাগে, শরীর লাগে, এমন ইবাদতটাকে করার জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষ তাদের সামর্থ্য আছে। আল্লাহ বলেন, মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের বাইতুল্লাহ আসার সামর্থ্য রয়েছে তাদের জন্য হজ্জে বাইতুল্লাহ করা আমি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের উপরে খরচ করে দিলাম। যাদের যাওয়া সামর্থ্য আছে, তাদের যাওয়া সামর্থ্য আছে, তাদের জন্য হজ আল্লাহ ফরজ করে দিয়েছে। নামাজ পড়া যেমন ফরজ, যাকাত প্রদান করা যেমন ফরজ, পবিত্র মাহে রমজানে রোজা রাখা যেমন ফরজ, হজ্জে বাইতুল্লাহ করাও ফরজ। হজ্জে বাইতুল্লাহ করাও কি ফরজ? এটা একটা ফরজ বিধান। যাদের সামর্থ্য রয়েছেন পবিত্র বাইতুল্লাহ মুকাররমায় যাওয়ার জন্য, তাদের জন্য হজ আল্লাহ ফরজ করে দিয়েছে। قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان والحج। আল্লাহর রাসূল বলেন, ইসলামের ভিত্তি 5টা জিনিসের উপর। একটা হলো আল্লাহর উপর ঈমান আনা, 2 নম্বর নামাজ কায়েম করা, 3 নম্বর যাকাত প্রদান করা, 4 নম্বর পবিত্র মাহে রমজানে রোজা রাখা, 5ম নম্বর হলো হজ করা। 5ম নম্বর কি বলেন? হজ করা। অন্য হাদিসে পাকের ভিতরে আল্লাহ রাসূল বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক কারজা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ রাসূল বলেন, যেই হজের ভিতরে কোনো ত্রুটি বিচ্ছুতি নাই, যেই হজের ভিতরে কোনো গুনাহের কারবার নাই, যেই হজের ভিতরে কোনো গালিগাল গাছের কারবার নাই, যেই হজের ভিতরে কোনো ত্রুটি বিচ্ছুতি নাই, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি এই হজ করতে পারলো, তার রজা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর রাসূল বলেন, একটা নবজাতক শিশু মায়ের গর্ভ থেকে বাহির হওয়ার পরে তার যেমন কোনো গুনাহ থাকতে পারে না, কোনো মানুষ যদি হজ করতে চায়, হজ করার পরে ওই মানুষটার শরীরের ভিতরে কোনো ধরনের গুনাহ থাকতে পারে না। বলেন না সুবহান। এই যে ইবাদত গুলো, হজের ইবাদত গুলো আল্লাহ তাআলা আমাদেরকে কেন দিয়েছেন? আমাদের গুনাহ মাফ করার জন্য। গত জুমায় আলোচনা করতেছিলাম যে পবিত্র মাহে রমজান আমাদেরকে দিলেন আল্লাহ তাআলা গুনাহ মাফের জন্য, ঠিক কিনা? 1 মাস রোজা রাখার জন্য আমাদের জন্য দিলেন, গুনাহ মাফের জন্য। ওযু করার বিধান দিলেন, গুনাহ মাফের জন্য। নেকির আমল করতে দিলেন, গুনাহ মাফের জন্য। হজ করার বিধান দিলেন আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করানোর জন্য। বলেন না সুবহান। এই যে একটা হজ, এই হজের বিধান যাদের সামর্থ্য আছে, আমরা কি করি? বিভিন্ন অজুহাত দেখাই। আমার মেয়েটা বড় হয়েছে, অথবা আমার ছেলেটা বড় হয়েছে, আমার ছেলেটা আগে বিয়ে করাইতে হবে, অথবা মেয়েটা বিয়ে আগে দিতে হবে। এরকম অজুহাত দেখায় আমরা হজের বিধানকে পিছায়া দিই। অথচ না, যাদের উপর আল্লাহ সামর্থ্য দিয়েছেন, তাদের উপর যে আল্লাহ হজ ফরজ করে দিয়েছে, এই হজের বিধানটা পরে নয়, যতটুকু সম্ভব হজ করার মনস্থ করা, হজ করার চিন্তা ভাবনা করা, আল্লাহর ঘর তওয়াফ করার চিন্তা ভাবনা। কারণ
এই হজের ভিতরে এমন কিছু আমল আল্লাহ তাআলা দিয়েছেন, যেই আমলগুলো করলে আল্লাহ তাআলা আমাদের পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের ইন্তেকাল হয়ে যাওয়ার পরে কবরে আযাব আসে। আল্লাহ রাসূল বলেন, পায়ের দিক দিয়ে আযাব আসে, ডান দিক থেকে আযাব আসে, বাম দিক থেকে আযাব আসে, মাথার দিক থেকে আযাব আসে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আযাবগুলো কিভাবে ফিরাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযাবটা যখন কবরের ভিতরে মানুষের পায়ের দিক দিয়ে যাওয়া শুরু করবে, নামাজ দাঁড়ায় বলবে, আমার ফেরেশতারা শোনো, এই ব্যক্তিকে আমি দুনিয়ায় নামাজ পড়তে দেখেছি, এই ব্যক্তি দাঁড়ায় দাঁড়ায় দুনিয়ায় নামাজ পড়েছে, সুতরাং পায়ের দিক থেকে আমি আযাব তোমার দিকে যাইতে দিব না। বলেন না, নামাজ দাঁড়ায় বলবে, এই আযাব কই যাও? এই ব্যক্তি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছে দুনিয়া। হাদিসে পাকের ভিতরে আল্লাহ রাসূল বলেন, আযাবটা মাথার ঘুরে আসবে, মাথার কাছে আসবে। এই সময় রোজা দাঁড়ায় যাবে, রোজা বলবে, এই আযাব তুমি এই ব্যক্তির মাথায় ঢুকতে পারবা না। কেন ঢুকতে পারবা না? রোজা দাঁড়ায় বলবে, এই ব্যক্তি দুনিয়ায় রোজা রেখেছিল, এ কারণেই আমি হলাম এই ব্যক্তির রোজা, সুতরাং তার মাথার দিক থেকে তুমি আযাব ঢুকতে পারবা না। হাদিসে পাকের ভিতরে আল্লাহ রাসূল বলেন, আযাবটা ঘুইরা ডান দিকে আসবে। এবার যাকাত দাঁড়ায় যাবে, যাকাত বলবে, আমি এই ব্যক্তির যাকাত ডান হাত দিয়ে সে আমার আল্লাহর রাস্তায় দান করেছে, আমি এই ব্যক্তির যাকাত, সুতরাং ডান দিক থেকে আমি তার আযাব ঢুকতে দিব না। বলেন না সুবহানাল্লাহ। হাদিসে পাকের ভিতরে আল্লাহ রাসূল বলেন, আযাবটা ঘুরা বাম দিকে আসবে। এবার হজ্জে বাইতুল্লাহ যারা হজ করেছে, হজ্জে বাইতুল্লাহ হজ দাঁড়ায় যাবে, আমি এই ব্যক্তির হজ, সুতরাং তুমি বাম দিক থেকে এই ব্যক্তির আযাব ঢুকতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাইলাম, তাহলে একটা মানুষের ভিতরে যদি নামাজ থাকে, নামাজ কবরের আযাব তাকে গ্রাস করবে না, গ্রাস করতে দিবে না। একটা ব্যক্তির যদি রোজা থাকে, সেই রোজা এই ব্যক্তির ভিতরে ঢুকতে দিবে না। একটা ব্যক্তির যদি যাকাত দেওয়া থাকে, ওই যাকাত কবরের আযাব ঢুকতে দিবে না। একটা ব্যক্তির ভিতরে যদি হজ্জে বাইতুল্লাহ থাকে, ওই হজ্জে বাইতুল্লাহ এই ব্যক্তির আযাবকে, কবরের আযাবকে মাফ করাবে। বলেন না। সুতরাং যতটুকু সম্ভব যাদের বাইতুল্লাহ যাওয়ার সমর্থ রয়েছেন, তারা হজের পরিকল্পনা করা, হজের ইচ্ছা করা, হজের এরাদা করা। কারণ হজ করার অনেক সওয়াব আছে। আল্লাহ রাসূল বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তির আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, মান হাজ্জাল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর যেটা, যেই মাবরুরের ভিতরে কোনো গুনাহ থাকতে পারে না, এই ব্যক্তির, কোনো ব্যক্তির ভিতরে যদি হজ্জে মাবরুর থাকে, আল্লাহ রাসূল বলেন, এর প্রতিদান একমাত্র জান্নাত ছাড়া আর কিছুই হইতে পারে না। হজ্জে মাবরুর, যেই হজের ভিতরে কোনো গুনাহ নাই, যেই হজের ভিতরে কোনো ত্রুটি নাই, এমন হজ হজ্জে মাবরুর বলে। এই হজ্জে মাবরুরের প্রতিদান আল্লাহ রাসূল বলেন, লাইসা লাহুল জাযা, লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। মানে এর কোনো প্রতিদান হতে পারে না একমাত্র কি ছাড়া? জান্নাত ছাড়া। বলেন না সুবহানাল্লাহ। তাহলে হজ করার কতটুকু ভাই, এই জন্য হজের পরিকল্পনা করা, হজের চিন্তা করা। কারণ হজ না করে কোনো ব্যক্তি যদি মারা যায়, আল্লাহ রাসূল কি বলেন, মান মাতা ওয়ালাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হাজ্জু ইনশাআ ইয়াহুদিয়াহু ওয়া ইনশাআ নাসরানিয়া। আল্লাহ রাসূল বলেন, মান মাতা, যে ব্যক্তি মারা গেল,
ওয়ালাম ইয়াহুজ্জা, অথচ হজ করে নাই, ওয়া আলাইহিল হাজ্জ, ওই ব্যক্তির উপর হজ ফরজ ছিল। কি কইলাম? মান মাতা ওয়ালাম ইয়াহুজ্জা, হজ ফরজ ছিল, হজ করে নাই, মারা গেলে আল্লাহ রাসূল বলেন ইনশাআ ইয়াহুদিয়া ওয়া ইনশাআ নাসরানিয়া। আল্লাহ রাসূল বলেন এই উম্মতটা আমার ইহুদি হয়ে মারা গেল না নাসারা হয়ে মারা গেল, আমি রাসূল তার ব্যাপারে কোনো কিছুই জানি না। আমি রাসূল তা কথা বলে, আমি রাসূল তা, অথচ এই উম্মতের জন্যই যার জন্ম, অথচ এই উম্মতের জন্যই যার স্বপ্ন ছিল, নিজের একটা দোয়া কবুল করার দোয়া আল্লাহর কাছে রিজার্ভ রেখেছেন, কাল কিয়ামতের ময়দানে এই উম্মতগুলোর জন্য করবেন। একটা দোয়া রেখেছেন, যেই দোয়ার মাধ্যমে এই উম্মতকে শাফাআত করে আল্লাহর রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর দরবার থেকে, আমি আল্লাহর কাছ থেকে মাথা উঠাবো না, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে। একবার নয়, দুইবার নয়, তিনবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় লুটে পড়বেন আর বলতে থাকবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া জিবরাইল উম্মতি ইয়া আল্লাহ উম্মতি। জিবরাইলকে বলবে, আল্লাহকে বলবে আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। যে উম্মতের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন, যে উম্মতের জন্য মৃত্যু পর্যন্ত তিনি উম্মতের জন্য ব্যথায় ব্যথিত ছিলেন, যে উম্মতের জন্য কাল কিয়ামতের ময়দানে কবুল করা দোয়াকে রিজার্ভ করে রেখেছেন, যে উম্মতগুলোর জন্য কিয়ামতের দিন শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন, ওই নবী বলতেছেন ইনশাআ ইয়াহুদিয়া ওয়া ইনশাআ নাসরানিয়া। ওই উম্মতটা নাসারা হয়ে মারা গেল না ইহুদি হয়ে মারা গেল, আমি রাসূলটা জানি, আমি রাসূল জানি না। এই জন্যই মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, আমাদেরকে আল্লাহ তাআলা যাদের সামর্থ্য দিয়েছেন, যারা বাইতুল্লাহ যাওয়ার সমর্থ রয়েছেন, সমর্থবান ব্যক্তিদের জন্য যে হজ ফরজ, এই কথা সবার উপর জানা দরকার এবং সেই অনুযায়ী ইচ্ছা এরাদা করা দরকার। কিন্তু কথা হলো যাদের সমর্থ নাই তারা কি করে? কথা কয়, যাদের সমর্থ নাই তারা কি করে? কারণ বাইতুল্লাহর ভিতরে এক ওয়াক্ত নামাজ আদায় করলে 1,00,000 গুণ সওয়াব প্রদান করা বলেন না সুবহান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার বাইতুল্লাহ আল্লাহর ঘরে 1 ওয়াক্ত নামাজ আদায় করলে তার আমল নামায় 1,00,000 গুণ সওয়াব দেওয়া হয়। আরেক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন আমার বাইত আমার ঘরে, তার মানে মসজিদে নববীতে, বাইতুল্লাহ হলো আল্লাহর ঘর আর মসজিদে নববী হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ। ওই মসজিদে নববীতে আল্লাহ রাসূল বলেন আমার এই মসজিদে নববীতে যদি কোনো মানুষ নামাজ আদায় করে তার আমল নামায় 50,000 গুণ সওয়াব দেওয়া হয়। বলেন না সুবহান। অন্য এক হাদিসে পাকের ভিতরে আসছে আল্লাহ রাসূল বলেন আমার মসজিদে নামাজ আদায় করলে 1000 সওয়াব দেওয়া হবে। তবে আরেক হাদিসের ভিতরে আসছে আমার মসজিদে নববীতে নামাজ আদায় করলে 50,000 গুণ সওয়াব দেওয়া। দুই হাদিসে দুই কথা আছে। অর্থাৎ অন্য অন্য মসজিদের তুলনায় বাইতুল্লাহ নামাজ আদায় করা 1,00,000 গুণ সওয়াব। অন্য অন্য মসজিদের তুলনায় মসজিদে নববীতে নামাজ আদায় করা 50,000 গুণ সওয়াব, মসজিদে আকসাতে নামাজ আদায় করা 25,000 গুণ সওয়াব। বলেন না সুবহান। আর অন্য অন্য মসজিদে নামাজ আদায় করা হাদিসে পাকের ভিতরে আসছে 27 গুণ সওয়াব। যেটা আপনাদেরকে আমি বুঝাইতে চাইলাম, এই যে হজ্জে বাইতুল্লাহ করা, এর ভিতরে যে কি আমল, আর এর ভিতরে যে কি মজা, আর এর ভিতরে যে আল্লাহ কি পরিমাণ আল্লাহ তাআলা ফল রাখছেন, আল্লাহ তাআলা সাজা রাখছেন, প্রতিদান রাখছেন, আল্লাহু আ'লাম। এই জন্য যাদের সমর্থ আছেন
তারা সমর্থবান ব্যক্তির জন্য হজে যাওয়ার এরাদা করে, চিন্তা করে। কিন্তু এখন প্রশ্ন আসতে পারে, হ্যাঁ, আমাদের যাদের সমর্থ নাই আমরা কি আছে না নাই? যাদের সমর্থ নাই, একটা রিক্সা আলা সারা জীবন কামাই করিয়া 6 লক্ষ টাকা তার জমা করায়, তাই তো কঠিন কথা যায়, হ্যাঁ কঠিন না? হ্যাঁ, তাদের জন্য কিন্তু আল্লাহ তাআলা কি রাখছেন, সুযোগ রাখছেন। যারা গরিব, যারা হজ্জে বাইতুল্লাহ করতে পারবে না, তাদের জন্য করণীয় কয়েকটা পথ রাখছেন, কয়েকটা রাস্তা রাখছেন। যদি ওই মানুষগুলো, ওই গরিব মানুষগুলো যে এই আমলগুলো করে, তার আমল নামায় একটা হজ বাইতুল্লাহ এবং একটা উমরা করার সওয়াব দেওয়া হবে। বলেন না? যাদের সমর্থ আছে ওরা হজে যাবে, কিন্তু যাদের সমর্থ নাই ওরা কি করবে? যাদের সমর্থ নাই তাদের 1 নাম্বার করণীয়, ভালো করে খেয়াল করে, যারা আমরা হজ্জে বাইতুল্লাহ করার সমর্থ নাই তারা কি করব? 1 নাম্বার করণীয় হলো ফজরের নামাজের পরে 15-20 মিনিট পরে 4 রাকাত অথবা 2 রাকাত নামাজ আদায় করা। এই নামাজ যদি কোনো মানুষ করে, তাহলে তার আমল নামায় একটা হজ এবং একটা উমরা করার সওয়াব দিবেন। বলেন না? তাহলে গরিব মানুষের হজ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একটা রিক্সাওয়ালার হজ আছে, একটা গরিব মানুষেরও হজ আছে। সে বাইতুল্লাহ যেতে পারবে না, কিন্তু কমপক্ষে এতটুকু করতে পারবে। হাদিসে পাকের ভিতরে আসছে, যদি কোনো মানুষ তার মা বাবার দিকে নেক নজরে তাকায়, তাহলে তার আমল নামায় একটা কবুল হজ আর একটা কবুল উমরার সওয়াব তার আমল নামায় দাও। বলেন না? তাহলে গরিব মানুষের হজ আছে না নাই? গরিব মানুষের কি আছে? হজ আছে। অন্য হাদিসে পাকের ভিতরে আসছে, যদি গরিব মানুষ সে হজ্জে বাইতুল্লাহ করতে পারবে না, যেতে পারবে না, তাহলে তার জন্য করণীয় আরেকটা আছে। সেটা হলো ওই মানুষটা যদি রমজান মাসের শেষ দশকে, অর্থাৎ 20 রমজান থেকে 30 রমজান চাঁদ ওঠার আগ পর্যন্ত যদি কোনো মানুষ এতেকাফে বসলে তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দেওয়া হবে। বলেন না? তাহলে ওই গরিব মানুষটা যদি 10 দিনে এতেকাফ করে, তাহলে তো তার একটা হজ আদায় করার কি হয়ে যায়, সুযোগ হয়ে যায়। এই জন্যই যারা গরিব, হজ্জে বাইতুল্লাহ করার সমর্থ নাই, তাদের জন্য অন্য পথ আছে, তারা এই আমল করার চেষ্টা করে। আরেকটা হলো সমর্থ নাই, কিন্তু এটা বলে বসে থাকা যাবে না, নিয়ত কমপক্ষে রাখতে হবে। যদি কোনো মানুষ নিয়তের উপর যে আল্লাহ, এইভাবে নিয়ত করে, আল্লাহ যদি তুমি আমার তৌফিক দাও, তুমি যদি আমার সামর্থ্য দাও, তাহলে তোমার হজ্জে বাইতুল্লাহ করার চেষ্টা করব, আল্লাহ তুমি আমার তৌফিক দিও। এই নিয়তটা কমপক্ষে যদি কোনো মানুষের ভিতরে থাকে, কিন্তু মৃত্যু পর্যন্ত তার চেষ্টা করার পরেও সে হজ্জে বাইতুল্লাহ করতে পারলো না, হাদিসে পাকের ভিতরে আল্লাহ রাসূল বলেন, এই ব্যক্তিও কাল কিয়ামতের ময়দানে তার আমল নামায় একটা কবুল হজ লিখে দেওয়া হবে। বলেন না?